যে শব্দটা আমাদের কোনো অর্থের উপর দালালত করে, এক কথা হচ্ছে দালালতুল লফজিয়ে ওয়াদিইয়া, অর্থাৎ যে দালালতটা শব্দ হবে একটা এবং তার একটা মানায় মৌদু লাগু থাকবে, এটা হচ্ছে কি দালালতুল লফজিয়ে ওয়াদিইয়া। এটা তো তিন প্রকার ছিল, মুতাবিকিয়া, তাদাম্মুনিয়া, ইলতিজামিয়া। তো আমরা এগুলো পড়েছি। তারপরে হচ্ছে এখন ওই যে শব্দটা দালালত করবে অর্থের উপর, এটার ধরন নিয়ে কথা। এটা দুই ধরনের হতে পারে। কয় ধরনের? হ্যাঁ, লফজে দাল আলাল মৌদু, মানায় মৌদু লাউর উপর যে শব্দটা কি করে দালালত করে, এটা দুই ধরনের। একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদ যেটাকে আমরা ওই কালিমা বলি আর কি, নাহুর ভাষায় কি কালিমা, ঠিক আছে না? তো কালিমাটা কার থেকে আসছে? লফজে মৌদু থেকে না? লফজি ধরে মৌদু মোহাম্মদ, এই মূল একটা তাল্লুক আছে প্রত্যেকটার সাথে। তো এখানে এরপরে কি বলতেছিলাম, হ্যাঁ, লফজটা কালিমা যেভাবে দুই প্রকার, এখানেও লফজে দাল, লফজে দালটাও দুই ধরনের, হয়তো মুফরাদ হবে না হলে মুরাক্কাব হবে, ঠিক আছে? তো মুফরাদ কি? মুফরাদ জিনিসটা আমরা বুঝি। প্রথম হচ্ছে আর লফজুদ দাল, যে শব্দটা দালাত করবে এটা দুইটা অবস্থা, একটা হচ্ছে বাবা মুফরাদ, একটা হচ্ছে কি রে মুরাক্কাব। মুফরাদটা কি, এটার অনেক বিস্তর আলোচনা। দেখো, মুফরাদ হচ্ছে যেটার শব্দের অংশ, বলো শব্দের, তার অর্থের অংশের উপর দালালত করবে না। শব্দের কোনো অংশ অর্থের অংশের উপর কি করবে না, দালালত করবে না। তখন এটা যেমন একটা সহজভাবে বুঝাই তোমাদেরকে, জাইদুন একটা শব্দ না, এটার অংশ কি জা ইয়া দাল। শব্দটা কি কি দিয়ে গঠিত হয়েছে? জা ইয়া দাল। এটা হচ্ছে জাইদের অংশ, শব্দের অংশ। এটার জায়দার উদ্দেশ্য কি বাবা? জাতে জায়দ না, হ্যাঁ, বা মুসাম্মার কি ব্যক্তিটা, জায়দার উদ্দেশ্য কি রে ব্যক্তিটা, জাতে জায়দ। আচ্ছা, জা দ্বারা কি কোনো জায়দের কোনো সত্তাকে বুঝাবে? বা ইয়া দ্বারা বুঝায়? দাল দ্বারা বুঝাবে? বুঝাবে না, বলো না। তাহলে এই শব্দের কোনো অংশ তার মানায় মৌদুলাহুর উপর কি করবে না, মানে শব্দের অংশ যদি অর্থের অংশের উপর দালালত না করে, এটা হচ্ছে কি মুফরাদ। এটা হচ্ছে কি রে মুফরাদ। আর যদি শব্দের অংশ অর্থের অংশের উপর কি করে, যেমন আমরা যদি বলি জাইদুন কাইমুন, জাইদুন যেটাকে মুরাক্কাব, মুফরাদের বিপরীত, তাহলে অর্থ কি বাবা? জায়েদ দণ্ডায়মান। এখানে এটা একটা শব্দ, এটা একটা শব্দ না, এটা জায়েদের উপর বুঝাচ্ছে কিনা, আবার কয়েম দণ্ডায়মানের উপর বুঝাচ্ছে কিনা, মানে এটার অংশটা তার অর্থের অংশের উপর কি করছে, এটা হচ্ছে মুরাক্কাব। আর মুফরাদ হচ্ছে যেখানে শব্দের অংশ তার অর্থের অংশের উপর কি করে না। জিনিসটা বুঝছো তোমরা? এটাকে আরবিতে বলে মালা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানাহু। অর্থ কিভাবে বলো? মা লা ইউকসাদু বিজুজইহি, মা বিজুজইহি যার অংশ দ্বারা, জুজ দ্বারা, লা ইউকসাদু ইচ্ছা করা হয় না, উদ্দেশ্য করা হয় না, আদ-দালালাতু দালালত করা, আলা জুজি মানাহু অর্থের অংশের উপর, যার শব্দের অংশ দ্বারা অর্থের অংশের উপর দালালত করা কি হয় না, উদ্দেশ্য হয় না, শব্দের অংশতে তার মানায় উপর দালালত করে না, তখন এটা হচ্ছে কি মুফরাদ। এটা কি রে? আর মুরাক্কাব হচ্ছে শুধু লাটা বাদ দিবা, মা ইউকসাদু বিজুজিদ দালালাতু আলা, বুঝছো তোমরা? এটা হচ্ছে আমাদের মুফরাদ এবং মুরাক্কাব। মা লা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজি মানাহু, আর এটা হচ্ছে মা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজি মানাহু, যার অংশ তার অর্থের অংশের উপর কি করবে রে, দালালত করবে, ঠিক আছে? এখন আসো, এই মুফরাদের কয়েকটা অবস্থা আছে, মানে একক যে হয়,
একটা জিনিসে কি হবে বাবা, মুফরাদ হবে, এটার কয়েক ধরনের বিষয় আছে। ধরো শব্দের অংশ এবং অর্থের অংশ থাকা। শব্দের অংশ একটা কি রে, শব্দের অংশ শব্দের অংশ ও অর্থের অংশ থাকা না থাকার ভিত্তি। এই ভিত্তিতে মুফরাদ এখানে দিছে 5 ধরনের, এখানে সরাতে দিছে 4 ধরনের, বুঝছো নি? হ্যাঁ, নাসাবুল মান্তিকে 5 ধরনের দিছে। আবার এখানে কি বলে যে সরে তাজিবেরও 4 ধরনের দিল। তাহলে 4 ধরনটা আমরা বলি আগে, ওইটা তারপর বলিব। শব্দের অংশ এবং অর্থের অংশ থাকা না থাকার বিবেচনায় মুফরাদটা কয় ধরনের? 4 ধরনের। আবার আরেকটা হচ্ছে মুফরাদ তার মানায় মুস্তাকিল, স্বাধীন অর্থ দেওয়া না দেওয়া, এই বিবেচনা আবার মুফরাদের প্রকার আছে। এটা হচ্ছে 3 প্রকার। এটাকে বলে ইসিম, কালিমা, আদাত। বলো ইসিম, কালিমা, আদাত। এটা আমরা নাহুর ভাষা বলি ইসিম, ফেল, হরফ। ইসিম ফেল কি, আর মান্তিকের ভাষা কি ইসিম, কালিমা, আদাত। এটা কোন বিবেচনায়? মুফরাদের অর্থ থাকা বা না থাকা, মানায় মুস্তাকিল হওয়া বা না হওয়া। আর এটা হচ্ছে কি শব্দের ও অর্থের অংশ বা থাকা বা না থাকার বিবেচনায়। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে যে বেতেবারি জুজইল লফজি ওয়াল মানা। একটা একবার লিখে দিই, এতেবারি দালালাতি আলা মানান মুস্তাকিল্লান আউলা। দালাল মানায় মুস্তাকিল উপর দালালত করা বা না করার বিবেচনায় মুফরাদ। আর এটা হচ্ছে বেতেবারে জুজিল লফজি ওয়াল মানা। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে অর্থের এককত্ব হওয়া অথবা একাধিক অর্থের হওয়ার বিবেচনায় বেতেবারিল মানাল মুফরাদি মানাল ওয়াহিদি আবিল কাসরাতি। এই 3 ভাবে মুফরাদের প্রকার হবে। বেতেবারে জুজিল লফজি ওয়াল মানা, শব্দের এবং অর্থের অংশ থাকা বা না থাকার বিবেচনায়। তারপর হচ্ছে দালাল, শব্দটা তার মানার উপর মুস্তাকিলভাবে দালালত করা বা না করার বিবেচনায়। আরেকটা হচ্ছে সব মানাটা একক হওয়া অথবা কিরে একক হওয়া অথবা একাধিক হওয়ার বিবেচনায়, একক হওয়া অথবা কিরে একাধিক হওয়ার বিবেচনায়। তাহলে 3 ভাবে আমাদের মুফরাদের প্রকার হবে। প্রথমটা কি, এখন আসো বেতেবারে জুজিল লফজি ওয়াল মানা। এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা খাতা থাকলে এগুলো নিয়ে নাও না, এগুলো এখানে দেয় নেই। অন্তত খাতা বা ইয়ে হলে ছবি হলে তুলে নাও, মুছে ফেলতে হবে তো, জায়গা কম। তাহলে শব্দের অংশ থাকা বা শব্দ এবং অর্থের অংশ থাকা বা না থাকার বিবেচনা প্রকার ভেদ। দেখো এটা 4 ধরনের হবে। এটা কয় ধরনের হবে? 1 নম্বর হচ্ছে যে শব্দের কোনো অংশ থাকবে না, শব্দের কোনো কি থাকবে না, অংশ থাকবে না। একটা জিনিস, এটাই সব কিছু, এটাই শব্দ, এটাই। যেমন আমরা যদি বলি হামজা, হামজা ইস্তেফাম, হামজায়, আচ্ছা এটা প্রশ্ন করার জন্য আসে কিনা, কিন্তু এটার কি অংশ আছে? নাই, বলো না, এটা নিজে একটাই, এটাই শব্দ। এটা কালিমা না, হরফ কালিমার প্রকার না, শব্দ তো। তাহলে এটা একটা মানার উপর দালাত করে না। আমরা বলতেছি না লফজে দাল,
এটা তো একটা মানার উপর কি করে, হ্যাঁ এটা সওয়ালের উপর দালালত করে, তাহলে এটার কিন্তু অংশ নাই, কিনে রে শব্দের অংশ নেই। আবার এটা তার অর্থের অংশের উপরও বুঝায় না, যেহেতু হামজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সওয়াল, প্রশ্ন করা, যে কোনো একটা প্রশ্ন করবে, ওই প্রশ্নর যে অংশ অর্থের অংশটা হামজা দ্বারা বোঝা যাবে না, হামজাটা ওটার উপর দালালত করে, ঠিক আছে। তো হামজাটি ডাইরেক্ট ধরো আমরা কি বললাম, হামজা মানে কি না, বা মানে আজা জাইদুন, জাহিদ কি আসলো, তাহলে এরকম প্রশ্নের জন্য আসে। তো মূল উদ্দেশ্য হচ্ছে এটার কি করা রে, প্রশ্ন করা, সওয়াল করা। তো হামজাটা এটার উপর বুঝাই, ঠিক আছে, দালালত করে, একটা অর্থের উপর তো দালালত করতেছে, তো এটার তো অংশই নাই, এটা কি এ নাই, হ্যাঁ আমরা মুফরাদ বলতে যার অংশ অর্থের অংশের উপর কি করে না, এটার কি যে এমন মুফরাদ যেটার অংশই নেই। 2 নম্বর আসো, যেটার অংশ আছে তবে ওটা তার অর্থের অংশের উপর বুঝায় না, অর্থের অংশের উপর, যেমন আল্লাহ কে রে, এটার কি কি দিয়ে গঠন হয়েছে, হামজা লাম লাম হা, অংশ আছে কিনা বাবারা, আছে বলো না কি রে ভাই, এটা তো কিচ্ছু নাই, ইবে আলিফ ইবে শব্দ, ইবে ফুল, আর এখানে হামজা লাম লাম হা, তাহলে শব্দের অংশ আছে। তো আল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, জাতে বারি তাআলা, ঠিক আছে না। কিন্তু এই আলিফ লামটা এটা কি আল্লাহর অংশের উপর দালালত করতেছে, মানে আলিফ দ্বারা জাত, লাম দ্বারা বারি তাআলা এরকম বা কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে আল্লাহ শব্দটার অংশ আছে, তো এটা কোন অর্থের অংশের উপর দালালত করে না, ঠিক আছে। এটা হচ্ছে যার লফজ কা জুস হো লেকিন মানা কা জুস নেই। 2 নম্বর। 3 নম্বর, লফজ और মানা दोनों का अज्जा हो, শব্দ এবং মানা উভয়টার কি আছে রে, অংশ আছে, হ্যাঁ लेकिन मगर लफ्ज का जूस माना के जूस पर दलालत ना करे, হ্যাঁ এটা হচ্ছে শব্দ অংশ আছে, অর্থের অংশ নাই, অর্থের অংশ নাই। 3 নম্বর হচ্ছে শব্দের অংশ আছে, অর্থেরও, আচ্ছা আমরা মনে হয় এগুলো আরবিতে একটু ছোট করে লিখে দিলে ভালো হবে। প্রথম হচ্ছে মা লা জুজ আলাহু, ঠিক আছে, যার কোনো কি নাই, অংশ নাই, হামজা। এরপর হচ্ছে আলাহুল জুজু, যার অংশ আছে, ওয়ালা জুজ আ লিল মানা, অর্থের জন্য কোনো কি নেই, যেমন আল্লাহ। 3 নম্বর হচ্ছে মালাহুল জুজু ওয়া জুজুল মানা ওয়া জুজউন লিল মানা, যার শব্দের অংশ আছে, মালাহুল জুজু মানে যার শব্দের অংশ আছে, ওয়া জুজুল লিল মানা, মানারও, তবে ওয়ালাকিন লা ইয়াদুল্লু জুজ উল লফজি আলা জুজি মালাহুল জুজু, তোমরা বাংলা থেকে আরবি বানানো ইয়া করতে হবে আস্তে আস্তে, বাংলা যেটা বলবে এটা আরবি বানা ফেলবে। মালাহুল জুজু, যার কি থাকবে, জুজ থাকবে, ওয়া জুজুল লিল মানা, অর্থের অংশ, তবে ওয়ালাকিন লা ইয়াদুল্লু জুজুল লফজ, কিন্তু শব্দের জুজটা দালালত করবে না আলা জুজি মানা, মানার অংশ অংশের উপর। সেটা কি, যেমন এখানে ইয়া দিয়েছে কি, এখানে একটা মেসাল দিছে, এটা কিন্তু যথাযথ না। 3 নম্বর, এটা শব্দের অংশ আছে না বাবা, জা ইয়া দান, শব্দের কি আছে রে, অংশ আছে। তো এটার জায়েদ দ্বারা কি বোঝাচ্ছে, একজন জায়েদ হচ্ছে
একটা জায়েদের সত্তা, অর্থাৎ জাতে জায়েদ, ব্যক্তি না, ব্যক্তির নামটা না। তো এই জায়েদার উদ্দেশ্য হচ্ছে জায়েদের সত্তা, মানে জাতে জায়েদ, অর্থাৎ এটা আমরা কি বলতে পারি, এটাকে বলা হচ্ছে বা হাইওয়ানে নাতেক, অথবা হচ্ছে হাইওয়ানে নাতেক। জায়েদ এটা কি একটা হাইওয়ানে নাতেক কিনা, হাইওয়ানে নাতেক বা শখসুন মুআয়্যান, এটা হচ্ছে তার অর্থ। জায়েদটা একটা কাকে বোঝাচ্ছে বাবা? শখসে মুআয়্যানকে বা জাতে জায়েদকে, যেটা ধরো জাতে, তার মানে এটারও অংশ আছে কিনা শখসে মুআয়্যান, মানে অর্থের মধ্যে একটা কি আছে, নির্দিষ্ট ব্যক্তি। শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, কিন্তু এই শুধু জাটা কি জাতে মুআয়্যানকে বুঝায়, জাতে জায়েদকে বুঝায়। তারপর ইয়া বা দাল, তার মানে যার শব্দের অংশ আছে, অর্থের অংশ, কিন্তু লা ইয়াদুল্লু জুজুল লফজ, শব্দের অংশটা দালাত করবে না আলা জুজিল মানা, মানার কোনো অংশের উপর। কি বলছি বুঝছো? এটা হচ্ছে তৃতীয় নাম্বার। তাহলে প্রথমটা কি, মা লা জুজ আলাহু, যেসব যে মুফরাদের যে লফজের কোনো জুজ নাই। 2 নম্বর হচ্ছে জুজ আছে, শব্দের জুজ আছে তবে অর্থের জুজ নেই, যেমন আল্লাহ। ঠিক আছে। তারপর হচ্ছে যেটা শব্দের জুজও আছে, অর্থের জুজ আছে, কিন্তু শব্দের জুজটা ওই জুজের মানার জুজের উপর দালাত করে না, মানার জুজের উপর কি করে না। 4 নম্বর হচ্ছে বাবা, এখানে মানা জুজ কি হাইওয়ানের না থেকে এটা এটা একটা অংশ, এটা একটা অংশ, মানা জুজ আছে, হ্যাঁ এটা পুরোটা না, এটা হাইওয়ানের নাতিক দ্বারা ও সত্তাকে আনা বোঝাচ্ছ। মানে এটাকে বলা হচ্ছে, এখানে বলা হয়েছে এটা মানে মাফহুমে হাইওয়ান। তুমি জায়েদ বললে কি বুঝছো, এটা কি, এটা হাইওয়ান, অথবা মাফহুমে নাতেক, মাফহুমে নাতেক আর মাফহুমে শখস, 3টা জিনিস বুঝছো জায়েদ বলার সাথে সাথে। একটা হচ্ছে সে হাইওয়ান, আবার সে কি রে নাতেক, আবার সে একজন শখসে মুআয়্যান, শখসে 3টা জিনিস না। लेकिन लफ्ज़ के अज्जा माना के अज्जा पर दलालत नहीं करती, यानी जा से मफहूम हाइवान या से मफहूम नातिक वगैरह मुराद नहीं होते। शुद्ध जा द्वारा हाइवान अथवा जा द्वारा नातिक, जा द्वारा शख्स, এটা কি উদ্দেশ্য হচ্ছে বাবা? এটা বলতেছে, মানে এটার মধ্যে আমার কয়েকটা অর্থ আছে, যে সে হাইওয়ান, সে নাতিক এবং সে কি রে শখসে মুআয়্যান। কিন্তু এই এক একটা জুজের উপর কি যা, ইয়া বা দাল কোনোটার উপর বুঝাচ্ছে না, বুঝাচ্ছে বলো না, বুঝাচ্ছে না, বুঝছো? এই দেখো না, কে যা মাফহুমে হাইওয়ান, যাটা যা বললে হাইওয়ান বুঝতেছি, ইয়া সে মাফহুমে নাতেক, ইয়া দ্বারা নাতেক বুঝতেছি, দাল দ্বারা শখসে মুআয়্যান, এরকম কোনো কিছু বুঝাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে কি, শব্দ আছে, তার অর্থের জুজও আছে, কিন্তু শব্দের অংশ জুজের বুঝে যায়। 4 নম্বর হচ্ছে সেম, এটার বিপরীত, যার শব্দ আছে, শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, তবে অর্থের অংশটা বলো না শব্দের অংশের উপর দালালত করবে। দেখো লফজ আর মানা দোনো কি আজজা हो, শব্দ এবং মানা উভয়টার জুজ হবে। আর লফজ का জুজ মানা के জুজ पर দালালত भी करे, শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করবে, লেকিন মানায় মুরাদি কি জুজ পর দালালত না हो, কিন্তু ওখানে অর্থ অংশ থাকলেও, অর্থের মধ্যে অংশ থাকলেও আমাদের উদ্দেশ্য অংশ নয়, উদ্দেশ্য কি থাকে না। যেমন বলো আব্দুল্লাহ, যেমন কি রে, এভাবে যেগুলা এজাফা নাম আছে এগুলা বলো না। এই ধরো আব্দুর রহমান, একজন বেশি একটা গতি বুঝিল, মানে প্রথমে হরেলা শুরু, তাহলে মেশিন চালু হইতে একটু সময় লেগে দেয়। তাহলে সাইফুল্লাহ, আব্দুর রহমান, আবদুল্লাহ, বাবা অংশ আছে কি না? আছে। আবার এগুলো আমরা যদি বলি আল্লাহর বান্দা, কি রে আবদুল্লাহ মানে কি রে, তাহলে আব্দুলটা বান্দার উপর বুঝাবে,
আল্লাহটা আল্লাহর উপর বুঝাবে, বুঝাচ্ছে কিনা আমাদের। তাহলে শব্দের অংশ আছে, আবার এটা অর্থের অংশ আছে, আবার একটা একটার উপর দালালত করতেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতে আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য আল্লাহর বান্দা বোঝানো নয়, আমাদের উদ্দেশ্য সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি বোঝানোর উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতে জাহিদ, সেটার উপর তো বুঝাচ্ছে না, বুঝছো? হ্যাঁ, তার অর্থের অংশের উপর বুঝাচ্ছে, কিন্তু ওই এই অংশটা আব্দুন, আল্লাহ, এগুলো ওই জাতে জাহিদের অংশের উপর বুঝাচ্ছে না। কি বলছো? বুঝছো? এই অর্থের উপর বুঝাচ্ছে, ঠিক আছে। তো আমাদের মকসদ তো এটা নো, মানায় মুরাদি কি সেটা, বুঝছো নি? মানায় মুরাদ হচ্ছে ওই ব্যক্তিটার জাতকে উদ্দেশ্য করা। এই এক্ষেত্রে মুরাক্কাবের সাথে তাহলে পার্থক্য হচ্ছে মুরাক্কাবটা আলাদা আলাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝছো? মুরাক্কাবের মধ্যে তো দোনোটা উদ্দেশ্য থাকে, দোনোটা আমাদের কি, এবং ওখানে মানায় মুরাদটা মকসদ, জাইদুন কাইম বললে তোমার দোনোটাই মকসদ। এখানে আমার এটা বলে আল্লাহর বান্দা বুঝানো মকসদ থাকে না, তো বুঝানো মকসদ থাকে তো ব্যক্তি থাকে, ঠিক আছে। আল্লাহর বান্দা তো সবাই, আমরা যদি ও আব্দুল্লাহ আসছে, তার মানে আমি কি বলতেছি আল্লাহর বান্দা আসছে এটা বুঝাচ্ছি, না ওই ব্যক্তিটাকে বুঝাচ্ছি, এই, ঠিক আছে হুজুরা। তাহলে এই চার ভাবে আমাদের মুফরাদটা হয়, কোন জুস থাকা বা না থাকা রাইতে পারে, বলো জুস থাকা বা না থাকা যেতে পারে। হ্যাঁ। পরেরটা যেটা দিছে এটা প্রায় এটার মতো, এটা ফার্স্ট নাম্বার এখানে নেসাবের মধ্যে যেটা দিছে এটার মতো। তাহলে বলো কয়টা অংশ বাবা? চারটা। মা লা জুজা লাহু, যে শব্দের কোনো অংশই নেই, হামজা, ঠিক আছে। আর শব্দের অংশ আছে, অর্থের অংশ নেই, আল্লাহ। শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, কিন্তু শব্দটা শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝায় না। যেমন জায়েদ বললে হাইওয়ান বুঝাই, নাতেক বুঝাই, শাকসে ময়ন, তিনটা জিনিসকে বুঝি আমরা, ঠিক আছে কি না? কিন্তু এ যা দ্বারা কি কোনো একটা কিছুর উপর বুঝাই, বা ইয়া দ্বারা দাল দ্বারা বুঝায় না। আর চতুর্থ নম্বর সেম, মালাহু জুজু ওয়া জুজুন লিল মানা, যার শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, ওয়াইয়াদুল্লু, লাকিন দিতে হবে না তখন, লাকিন তো আসে ইস্তেদরাকের জন্য, এখন তো কোনো সন্দেহ নেই, লাকিন আসার দরকার নাই। ওয়াইয়াদুল্লু জুজুল লফজ আলা জুজিল মানাহু, শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাবে, এখন দিতে হবে লাকিন না, ওয়ালাকিন না লাইসাল মানাহুল মুরাদ, ওই মানাটা কি হয় না, আমাদের উদ্দেশ্য হয় না, মানায় মুরাদি নয় সেটা, বুঝছো? এই চারটা, ওটা লিখে দিবা আরবিতে, এটা আর কি, এটার মধ্যে ওই একটা বাড়াই দিবা, ওয়ালাকিন লাইসাল মুরাদ। এ হচ্ছে পুরা মুফরাদ নিয়ে। এটা হচ্ছে কোনটা বাবা? বেএতেবারে জুজিল লফজ ওয়াল মানা, শব্দের অংশ এবং অর্থের অংশ থাকা বা না থাকা রাখতে পারে। এরপরে হচ্ছে মুফরাদটা ওই মানায় মুস্তাকিল, দ্বিতীয় প্রকার। মুফরাদ প্রথমে তিন ধরনের না, তিন এতেবারে প্রকারভেদ হয়। ওয়া আমাদের ইসিম যেভাবে কয়েক এতেবারে প্রকারভেদ হয় না, তো এখানেও মুফরাদটার এতেবার ভিন্ন। একটা হচ্ছে বেএতেবারিল লফজ জুজিল লফজ ওয়াল মানা, আরেকটা হচ্ছে বেএতেবারে মানায় মুস্তাকিল, থাকা বা না থাকা। ওই হিসাবে দুই প্রকার, ওই হিসাবে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার নোয়া, তিন প্রকার। কালিমা, ইসিম, কালিমা, আদাত। বলো ইসিম, কালিমা। তো ইসিম তো জানো, যেটা তার মানার উপর মফহুমগত দিক থেকে, বুঝার দিক থেকেই এটা মানাটা বোঝা যাবে, এবং এটা কোনো জম্মে জমিমার দিকে মহতাজ নয়। জম্মে জমি মানে বুঝছো না, তার আগে পরে কোনো শব্দের সাথে এটা মিলাদ ছাড়া হয়, অর্থ কি করতে পারে? প্রকাশ করতে পারে। হ্যাঁ, কিতাবুন, জাইদুন, আব্দুল্লাহ, এভাবে। তাইলে এটা হচ্ছে মানায় মুস্তাকিল, এবং সেটা জম্মে জমিমার কি হয় না, প্রয়োজন হয় না, এবং জামানেরও মহতাজ নয়, লা ইয়াহতাজু ইলা জামান। আর ফেলকে মান্তিকের ভাষা বলা হয় কালিমা। কি বলা হয় রে? তাহলে বুঝতেছ, যেটার মানায় মাফহুমটা মুস্তাকিল হবে, এবং সেটারও জমিমা প্রয়োজন নেই। তারপরে কিন্তু কি লাগবে? জামানা লাগবে। কিন্তু কি লাগবে রে? জামানা লাগবে। ফেলের এক হিসাবে জমিমা লাগে, সেটা কি? ফাইল। ফাইল ছাড়া তো ফেল আসে না, ফাইল লাগে, কিন্তু ইসিমের জন্য তো লাগবে না। তারপরে তাহলে এই দুইটা হচ্ছে মানায় মুস্তাকিল বিল মাফহুম, অর্থাৎ বুঝার ক্ষেত্রে মানায় মুস্তাকিল এটা, আর হরফটাও গায়রে মানায় মুস্তাকিল, বুঝছো? ওই দিক থেকে তিন প্রকার।
এখন আসো ভারতে, এটা বন্ধ করো তো একটু। পুরো বহসগুলো বুঝে ফেলছি আমরা, এখন শুধু ভারত পড়ে যাবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না ওই অন্তত যে লেখা কিন্তু বুঝছি এতক্ষণ না। কত হচ্ছে দেখতেছি যে ওই দিন আমি সরেজামি ফুটতেছি যে মানে মান্তিকভাবে এমনভাবে আলোচনা করছে এখানে, মান্তিক না বললে এটা বোঝার অসম্ভব। উপরের কিতাবগুলো মানে বড় বড় লেখকদের কিতাবগুলো মান্তিক এলম লাগবে, আগের কিতাবগুলো, হ্যাঁ ফন্নি কিতাবগুলো পড়ার জন্য মান্তিক লাজম, মানে এটা ইম্পসিবল। এই দালালত লফজ টফজ এগুলো ওই দিন সরেজামিতে ওই আল কালিমাতুল লফজুনের মধ্যে আলোচনা করে ফেলছে এখানে সরেজামিতে। এটা এখানে ফরানো কি রে আল্লাহ, মানে এখানে তুমি যদি না ধরো তোমাদেরকে না পড়াইতাম, আমাকে খুলে আবার এগুলো দেখতে হইতো কিন্তু ওই আলোচনা, কারণ ওখানে ভালো করে বোঝা যাচ্ছে না। ওটা তো ওই ফোনের কিতাব না, ওটা তো ধারণা দিবে যে না। অন্তত তুমি পড়া থাকলে অন্তত বুঝবে যে পড়াটা ওখানে আছে, আমি একটু দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আল হযরতের কিতাবের মধ্যে মান্তিকি যুক্তি দেওয়া হয় বিশেষ করে, আর উসুলের মধ্যেও তো এগুলো আছে, উমুম খুসুস, হ্যাঁ মুতলাক মিন ওয়াজা, এই বিষয়গুলো আছে। হ্যাঁ তাহকিকি এলমের জন্য মান্তিক লাজম, মান্তিক বালাগাত, এগুলা এই দুইটা ফোন, এগুলার প্রতি এখন ছাত্ররা গুরুত্ব একদম তুলেই ফেলছে। ধরো দোস্ত বাবারা, আল-লফজুদ দাল্লু, আল-লফজুদ ইম্মা মুফরাদুন ওয়া ইম্মা মুরাক্কাবুন। আমরা ফুল একদম তোমাদের চোখের সামনে আছে যে লফজে দাল যেটা, অর্থাৎ যে শব্দটা তার মানার উপর কি করবে রে দালাত করবে, এটা দুই ধরনের। এই মুফরাদ, ইম্মা মুফরাদুন ওয়া ইম্মা মুরাক্কাবুন। ফাল মুফরাদু এগুলো শব্দগত তো ব্যাখ্যা করতে হচ্ছে না, এটা ইসমে মফুল বাবে ফাল থেকে, ওটা বাবে তাফিল থেকে ইসমে মফুল, ঠিক আছে। হ্যাঁ মুরাক্কাবুন মুফরাদু। ফাল মুফরাদু, মুফরাদ কি বাবা, মা লা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু নাইবে ফাইল আলা জুজই মানাহু, আলা জুজই বলে আমরা বোর্ডে লিখছি। তাহলে মা লা ইউকসাদু বিজুজইহি, তুমি ইসমে মৌসুল আর সেলার সাথে অর্থ করে ফেলবে, তাহলে অর্থটা তুলতে সহজ হয়ে যায়। মা বিজুজইহি, মা যার অংশ দ্বারা, যার অংশ দ্বারা, লা ইউকসাদু উদ্দেশ্য করা হয় না, মকসদ করা হয় না। আর দালালাতু দালালত করা, দার অংশ দ্বারা দালালত করা উদ্দেশ্য হয় না। কিসের উপর দালালত করার উদ্দেশ্য হয় না? আলা জুজই মানাহু, অর্থের অংশের উপর। যে শব্দের অংশ দ্বারা তার অর্থের অংশের উপর দালালত করা কি হয় না বাবা, উদ্দেশ্য হয় না। হ্যাঁ শব্দটা পুরোটা মানায় তামের উপর দালাত করে, ওটা তো মোতাবেকি, ওটা তো গিরে। আমি যেটাই বলি, জায়েদ বললে জায়েদ জাতকে বোঝাচ্ছে, এটা তো যে পুরাটাকে বোঝাচ্ছে, এটা তো মানায় মোতাবেকি। কিন্তু জুজের উপর দালাত করা কিরে, দালাত করা না করা, জুজের উপর দাখল শব্দের অংশটা, এটা তো পুরাটার উপর বোঝাই যায় না। জায়েদ পুরো নামটা জায়েদ সত্তার উপর বোঝায়, ওটা বুঝাচ্ছি না আমরা। মুফরাদ মানে এই শব্দের অংশটা অর্থের অংশের উপর বোঝাচ্ছে না, ঠিক আছে। লা ইউকসাদু বিজুজিহি দালালাতু আলা জুজিল মানাহু, তার অর্থের অংশের উপর বুঝায় না, যার শব্দের অংশ দ্বারা, শব্দের অংশ দ্বারা অর্থের অংশের উপর দালালত করা উদ্দেশ্য হয় না। কা দালালাতি হামজা, কিরে হামজার দালালত, আল হ্যাঁ আল ইস্তেফাম দে নাই, কাদালালাতি হামজাতিল ইস্তেফাম, কাদালালাতি যেমনি ভাবে হামজা ইস্তেফামের দালালত আলা মানাহু, কিসের উপর? তার অর্থের উপর, তার অর্থের উপর। তাহলে সব ওয়া দালালাতু জায়েদ, এবং জায়েদের দালালত আলা মুসাম্মাহু, কিসের উপর বাবা? তার মুসাম্মা জাতের উপর। তার ওয়া দালালাতু আব্দুল্লাহ আলা মানাল এল আলমী, সেটা কার উপর বুঝাই? মানায় আলমীর উপর। মানে আলম মানে নামেরই। এই মেসাল থেকে প্রকারগুলো বের করছে, বুঝছো নি? হ্যাঁ মনে হয় এগুলো তো বুঝতেও না, এখানে এই মেসাল থেকে এগুলো আনছে যাই ওই তাজিব সরে তাজিবের মধ্যে। আবার পরে ফুটি দেখি কেন সরা উর্দু সরাতে দিস, মেসামান্তি গিয়ে দিস। ধরো তাহলে কি কাদালালাতি হামজাতিল ইস্তেফাম,
যে হামজা ইস্তেফাম তার অর্থের উপর বুঝায়, তবে এটার কোনো তো অংশই নেই, শব্দের অংশই নাই, অর্থের অংশের উপর বুঝাবে তো পরের কথা, ঠিক আছে। তারপরে ও দালালাতি জায়েদ, জায়েদের দালালাত আলা মুসাম্মাহু, কার উপর রে? মুসাম্মার উপর। এখানে শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, কিন্তু শব্দের অংশ তার অর্থের অংশের উপর কি হবে না, দালালত করবে না। অথবা তারপর ওয়া দালালাত আব্দুল্লাহ, এটা হচ্ছে চতুর্থ প্রকার যেটা দেখেছি, এটা আব্দুল্লাহর, এটা শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, কিন্তু শব্দের অংশ অর্থের অংশের উপর দালালতও করে, কিন্তু আব্দুল্লাহ দ্বারা আমাদের ওই অর্থের অংশ উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আলম। এজন্য বলা হচ্ছে আব্দুল্লাহ আলাল মানাল আলমী, মানায় আলমী হইলে এটা কি মুফরাদ, কিন্তু মানায় যদি এই লফজি হয় তখন এটা মুরাক্কাব, কিন্তু এই মুরাক্কাব ইজাফি আর কি, বুঝছো? কিতাবু জাইদুন যেরকম আব্দুল্লাহ সেরকম, মানায় আলমী যখন মুরাদ নিব তখন এটা মুফরাদ, তখন এটা কি রে, আর মানায় লফজি যখন মুরাদ নিব তখন এটা মুরাক্কাব, বুঝছো না তোমরা? হ্যাঁ, এই জন্য তো এখন এই আব্দুল বা নামের তারকিবকে আলাদা ইজাফত করে করা হয় না, নামেরটা নাম হিসেবে রেখে দেয়, কারণ এটা একটা জাতের উপর বোঝায়, যুক্তি এর তো বুঝুন নি। আমাদের মাদ্রাসার মধ্যে যে ওয়াসিমের তাকিব করছিল এরকম ভাবে, আব্দুল্লাহ মুজাফির করছিল কাটিয়ে দিছে, কাটিয়ে দেওয়া ওইভাবে করে দিছে কোথায়? জামিয়াতে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা মোহাম্মদ থেকে অনেকে ধরে এর কি এর মুবদাল মিনু বদল দিয়ে দেখো ধরো এটা হবে হুজুর, মোহাম্মদ থেকে মুবদাল মিনু বদল হবে কিভাবে? আমার মনে তো হবে না, এটা তো তুই কি তুই তো লাড়ি দিলি, হ্যাঁ উড়াই দিই নিতে কথা হবে, আর কথা হবে না, ঠিক আছে, হবে না যে তুমি বলতেছো যেটা ঠিক আছে। তো আচ্ছা ধরো মোহাম্মদ করলে কি ওই ব্যক্তির উপর বুঝাচ্ছে, সবার নামের উপরে তো মোহাম্মদ কোনো প্রকারে বদলে কুল বা ইস্তেমাল। হ্যাঁ, আমাদের হুজুর শিখাইছে যে মোহাম্মদ গ্রামের মধ্যে এটা আলাদা, এটা আনে কেন বাবা? এটা হচ্ছে বরকাতান, আল্লাহ রসুলের নাম সাম্মু বিসমি, হ্যাঁ তোমার আমার নামে নাম রাখাও, এই জন্য বরকাতান রসুল ইসলাম যেহেতু আমরা তার উম্মত, এই জন্য মোহাম্মদ নামটা রাখা হয়। আসো ওই আব্দুহু আর মোহাম্মদুন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ, এটা আনা বদল মুবদাল মিনু, রসুল যিনি মোহাম্মদও তিনি, মোহাম্মদ ইসলাম বললে রসুলকে বোঝাচ্ছে, রসুল বললেও এটা আনা বদল হচ্ছে, কারণ মোহাম্মদ বললে তো আর আমি মুশারফকে বোঝাচ্ছে না। ধরো তাহলে কোথায় বাবা? আল-লফজু দাল্লু ইম্মা মুফরাদুন ওয়া ইম্মা মুরাক্কাবুন, ফাল মুফরাদু মা লা ইউকসাদু বিজুজইহি আদ-দালালাতু আলা জুজই মানাহু কাদালালাতি হামজাতিল ইস্তিফহাম আলা মানাহু, যেমনিভাবে হামজা ইস্তিফহাম কার উপর দালাত করে, তার মানার উপর। ওয়া দালালাতে জাইদিন, জায়েদ শব্দের দালালত আলা মুসাম্মাহু, তার মুসাম্মার উপর। জায়েদটা ডাইরেক্ট মুসাম্মাকে বুঝায়, কিন্তু জায়েদের জা ইয়া দাল ওই মুসাম্মার অংশকে বুঝাই না। তারপরে আব্দুল্লাহটা তার মানায় আলমী যখন হবে, এটা তখন আব্দুল্লাহর কোনো অংশ ওই কিসের উপর বুঝাবে না বাবা, জাতে আব্দুল্লাহর কোনো কিছুর উপর বুঝাবে না, এগুলো আমরা বুঝে ফেলছি। আসো ওয়াল মুরাক্কাবু মা ইউকসাদু বিজুজইহি দালালাতু আলা জুজই মানাহু, আমরা লিখছি না মা ইউকসাদু বিজুজইহি, যার অংশ দ্বারা কি করা হবে, উদ্দেশ্য করা হবে, আর দালালাতু কি দালালত করা উদ্দেশ্য হবে অর্থের অংশের উপর, অর্থাৎ যার অংশ দ্বারা অর্থের অংশের উপর কি করা, দালালত করা মাকসুদ হবে। অর্থাৎ যে দালের মধ্যে শব্দও থাকবে এবং ওটার জুজও থাকবে এবং ওই জুজের অর্থর জুজ থাকবে এবং ওই জুজগুলো অর্থের জুজের উপরে কি করবে, দালালত করবে। সহজ বিষয়, কাদালালাতি জাইদুন কায়িমুন, জাইদুন আলা মানাহু, জাইদুন কায়িমুনটা তার অর্থের উপর দালালত করা। যেমন তো বাবা জাইদুন একটা অংশ,
কয়মুন একটা অংশ, তাহলে জুজ আছে কিনা? আবার অর্থের অংশ আছে কিনা? জাইদুন কয়মুন, আবার জায়েদ দ্বারা জায়েদ, কয়েম দ্বারা কয়েম বুঝানো, দণ্ডায়মান বুঝানো, তাহলে একটা একটার উপরে ইতলাক হচ্ছে, ঠিক আছে না? শব্দের অংশ অর্থের অংশের উপরেও দালালত করছে, তখন কি হবে? এটা হচ্ছে আপনার মুরাক্কাব। এটা হচ্ছে কি রে? ও দালালাতি রামি সাহামি, রামিস এবং দালালত রামি সাহাম মানে তিন নিক্ষেপকারীর উপর দালালত, ফি সরি আলা ফাহওয়াহু, আলা ফাহওয়াহু, অর্থাৎ ফাহওয়া মানে হচ্ছে যে কি তার অবয়ব আর কি, তার কি রে অবয়ব, মানে কি দিছে রামি সাহাম কি দালালত उसके मजमून पर, তার মজমুন। রামি সাহাম এটা যখন বলবে তিন নিক্ষেপকারী, কি রে? তিন নিক্ষেপকারী, তো এটা বললেও রামি একজন ব্যক্তিকে বুঝাচ্ছে না, রামি মানে কি রে? নিক্ষেপকারী। আর তীরেটা তীরকে বুঝাচ্ছে কি না আমাদের? তীরেটা কি? তাহলে এটার অংশটা, এটার অংশ আছে, আবার এটার অর্থের অংশ আছে, তীর নিক্ষেপকারী। রামি বললে নিক্ষেপ যে করছে ওটা জাতের উপর বুঝাচ্ছে, আর যখন সাহাম বলতেছে ওই তীরটাকে বুঝাচ্ছে। তাহলে কি হচ্ছে বাবা, যে এটা তার ফাহওয়াহু মানে হচ্ছে অর্থাৎ ওই তার উদ্দেশ্যের উপর, রামি সাহাম মানে ওই তীর যে নিক্ষেপ করছে ওই ব্যক্তির উপর দালালত করতেছে, এবং তীরের উপরে কি করতেছে? দালালত করছে। তাহলে এটা হচ্ছে মুরাক্কাব। এটা কি রে বাবা? মুরাক্কাব। সুম্মাল মুফরাদ, সুম্মাল অতঃপর মুফরাদ, আলা আনহাইন সালাসাতিন, আলা আনহাইন মুসুব সিফত, ঠিক আছে হুজুরা? হ্যাঁ, সালাসাতে আনহা বলে তো মুমাইজ তমিজ, তাহলে এটা হচ্ছে আনহাইন সালাসাতিন, মাদুদ আগে আদত পরে, তখন কি হবে? মুসুব সিফত। তো বলা হচ্ছে অতঃপর মুফরাদ কোন এতেবারে রে? ওই মানায় মুস্তাকিল থাকা বা না থাকা, এগুলো তো শব্দের জুস বা অর্থের জুস থাকা বা না থাকার বিবেচনায়। আরেকটা মুফরাদের প্রকার হচ্ছে তার মানায় মুস্তাকিল থাকা বা, হ্যাঁ, তাহলে এই বিবেচনায় তিন প্রকার। কয় প্রকার রে? লিয়ান্নাহু, কেননা ইনকানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, এটা তিন প্রকারের বিভক্ত হওয়ার ওয়াজায় হাসর, কি রে? বা তিন প্রকারের কেন? কেননা ইনকানা মানাহু মুস্তাকিল্লান, যদি মানাহু মানে কি? মানাল মুফরাদি, কি রে বাবা? যদি মুফরাদের মানাটা যদি মুস্তাকিল হয়, কি হয় রে? মুস্তাকিল হবে কোন এতেবারে? বিল মাফহুমিয়া, বুঝার এতেবারে, বুঝার দিক থেকে সেটি মুস্তাকিল, মানে বলার সাথে তুমি ওটার মানাটা তোমার জেহেনে চলে আসবে, তুমি বুঝবা তার মানাটা, তো বুঝার এতেবারে তার মানাটা কি বাবা? মুস্তাকিল। সেটা কি? আরও একদম বুঝাইছে, আই লাম ইয়াকুন ফি ফাহমিহি মুহতাজান ইলা দম্মে দমিমা, যে বুঝার ক্ষেত্রে সেটি মুস্তাকিল মানি, অর্থাৎ সেটা একদম স্বতন্ত্র, এটার অর্থ বোঝার জন্য আর কোনো দ্বিতীয় শব্দের দিকে মোহতাজ নয়, জম্মে জমিমার দিকে মোহতাজ, অর্থাৎ এটার সাথে যে আগে পরে কোনো শব্দ লাগবে এমনটি নয়। লাম ইয়াকুন হবে না, ফি ফাহমিহি সেটি বুঝার ক্ষেত্রে মোহতাজান, মোহতাজ হবে না, এটা কানার খবর, বুঝছো নি? হ্যাঁ, এটি বুঝার ক্ষেত্রে সেটি হবে না মোহতাজান, মুখাপেক্ষী হবে না, ইলা দম্মি দমিমাতিন, কিসের দিকে বাবা? জম্মি দমিমা, দম্মুন মানে তো এমনি মিলানো, দমিমা মানে এমনি এখানে লফজ, তো লফজের সাথে যেটা মিলানো হয়, অর্থাৎ এখানে মুফরাদের সাথে কোনো মিলানোর জন্য অন্য একটা শব্দ মিলিয়ে অর্থ বুঝতে হবে এমনটা নয়, সেটা হচ্ছে আমাদের কি রে বাবা? ইসিম, বুঝছো বাবারা? তাহলে তার মানাটা যে মুস্তাকিল বিল মাফহুম হয়, ইনকানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, মুখস্থ করে ফেলা, সেটা তার উদ্দেশ্য কি? অর্থাৎ লাম ইয়াকুন ফিহি ফি ফাহমিহি, ওই অর্থটা বুঝার ক্ষেত্রে সেটি নয় মুহতাজান ইলা দম্মি দমিমা, কার দিকে মোহতাজ? জম্মে জমিমার দিকে মোহতাজ নয়, অর্থাৎ আরেকটা শব্দ লাগবে, তখন সেটা কি হবে? ফাহুয়া ইসমুন, ফাহুয়া, তখন সেটা কি রে? ইসিম হবে। ইন লাম ইয়াক্তারিন ফি যালিকাল মানা বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা, বলে গেছো, ঠিক আছে না হুজুর? তখন সেটা ইসিম হবে যদি কি না করে রে, শর্ত লাগাই দিছে, যদি কি না করে, ইনলাম ইয়াক্তারিন যদি না মিলে, সেটি না জালিকাল মানা ওই অর্থটি, বিজামানিন কোনো জামানার সাথে, মিনাল আজমিনাতি সালাসা কার থেকে? তিন জামানা থেকে কোনো একটা অর্থের সাথে যখন ওই মানায় মুস্তাকিলটি কি যদি না মিলে, তখন ফাহুয়া ইসমুন, সেটা কি রে? ইসিম। এরপর সব
ওই ওয়া কালিমাতুন এটা কার উপর আছো জানো বাবা? ওই ফাহুয়া ইসমুন, হুয়া ইসমুনের উপর। হ্যাঁ, ফাহুয়া ইসমুন ফাহুয়া কালিমাতুন, অর্থাৎ যেটা মানায় মুস্তাকিল হবে, এটা জম্মে জমিমের দিকে মোহতাজ নয়, তাহলে সেটি ফেল কালিমা হবে। কখন? ইন ইকতারানা বিহি, যদি তার সাথে মিলে, তার সাথে মানে বি জামানিন, ওখানে বি জামানিন আছে না, ওটার উপর আতফা। আর বি জামানিন মিনাল আজমিনাতিস সালাসা ও মহিউদ্দিন বুঝছো না, আগের রত ইন লাম ইকতারিন জালিকাল মানা বি জামানিন, আর এটা হবে ইন ইকতারানা বিহি মানে বি জামানিন, যদি ওই জামানার সাথে, তিন জামানার কোন একটি জামানার সাথে মিলে, তখন এটা হচ্ছে কি রে? কালিমা। শেষ। এখন ওয়া ইল্লাম ইয়াকুন, এটা হচ্ছে ওই ইনকানা মানাহুর উপর, ইনকানা মানা মুস্তাকিল্লান বিল মাফহুমিয়া, যদি তার অর্থটা মফহুমের ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে কোনো দিকে মোহতাজ না হয়, বরং মুস্তাকিল হয়। আর হরফ কি বাবা? তার বিপরীত না রে, হরফ ইসিম আর ফেল থেকে বিপরীত না, এই জন্য ইসিম ফেলের তারিফ একসাথে দিছে। দোনোটা মানায় মুস্তাকিল, সেটা জম্মে জমিমার প্রয়োজন হয় না, তবে একটা জামানার মোহতাজ, আরেকটা এটা জামার তাল্লুক হয় না। আর এটা হচ্ছে ওয়াইল্লাম ইয়াকুন মানাহু, যদি তার অর্থ না হয় মুস্তাকিল্লান, কি রে? মুস্তাকিল না হয় আর কি, ঠিক আছে? খবরে কানা লাম ইয়াকুন মানাহু, এটা হচ্ছে ইসমে কানা, ইসমে ইয়াকুন মুস্তাকিল্লান খবরে ইয়াকুন, যদি তার অর্থটি না হয়, কি না হয় বাবা? মুস্তাকিল্লান, স্বাধীন না হয়। স্বাধীন মানে কি? অর্থাৎ যেটা জম্মে জমিমা, স্বাধীন না হওয়া মানে এটা জম্মে জমিমা লাগবে। আগের দোনোটাতে জম্মে জমিমার দিকে মোহতাজ হয় নাই হরফের জন্য, এই জন্য আগে ইসিম বা ফেল কোনো একটা কিছু থাকতে হয়, বলো না, তাই না? হ্যাঁ, ফিদ্দার ঘরের মধ্যে, ফি মানে মধ্যে, এখন কির মধ্যে, কার মধ্যে বোঝা যাবে না। জালাস্তু ফিদ্দার হলে এখন পুরা ফির অর্থটা কি পরিপূর্ণ হলো, তাহলে এটা মানায় মুস্তাকিল নয় মানে, অর্থাৎ এটা জম্মে জমিমের দিকে মোহতাজ। এখানে শুধু মুস্তাকিল তো শুধু হরফটা, ফেলটা মুস্তাকিল না, তো এটা তো মুহতাজ ফাইলের দিকে, ওই এতে পারে না, মানে ফেলটার মানাটা অন্তত ফাইল না থাকতেও মানায় মাছদারি তো আছে, ঠিক আছে না? ফেলের মধ্যে মানায় মাছদারিটা আছে না, সে করলো যদি বলতে, ওখানে করার অর্থটা আছে না, ওটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর ওটা ফেলের জন্য ওটা লাজেম মালজুম, এটা যে মোহতাজ হচ্ছে এমন না, ফেলের জন্য কি রে? লাজেম মালজুম, কে? ফাইলটা। আসো, তাহলে ইল্লাম ইয়াকুন মানা মুস্তাকিল্লান ফাহুয়া আদাতুন, এটা কি রে? আদত। তাহলে হরফকে কি বলে রে? আদাত। আদাতুন, সরি আমি আদত বলতেছি, আদাতুন কি রে? ফি উরফিল মিজানিয়িন, মান্তিকিদের পরিভাষায়, ওয়া হরফুন ফি ইসতিলাহিন নাহউইয়িন, ইসতিলাহ নাহবিদের ইসতিলাহ মতে এগুলা কি রে? হরফ, এটা হরফ। হাজা, খুজ হাজা, এই বহসটা কি করো তুমি? গ্রহণ করে নাও, অথবা তাআম্মুল হাজা, এটা বুঝে নাও। আসো, এলাম আন্না কদ জান্না বাদুহুম আন্নাল কালিমাতা ইনদা আহলিল মিজানিয়িন হিয়া মা ইউসাম্মা ফি ইলমিন নাহু বিল ফিল ওয়া লাইসা জান্না হাজা বিসসাওয়াব। এ দেখো, এখন আমাদের একটা ধারণা একটু ভেঙে দিচ্ছে। তো এখানে একদম ডাইরেক্ট আমরা যে এই বিষয়গুলো ডাইরেক্ট ফেলের সাথে মিল, সরি নাহুর সাথে মিল এমনটা নয়, বলো না, নাহুর সাথে মিল এমনটা নয়, অর্থাৎ এখানে যে ফেল, ওই ফেলটা মান্তিকের ফেল আর নাহুর ফেল পরিপূর্ণ কি নয়? এক নয়। দেখো, এলাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, কদ জান্না বাদুহুম কিছু কিছু মান্তিকবিদ কি করেছেন? ধারণা করেছে যে আন্নাল কালিমাতা ইন্দাল মিজান, ইন্দা আহলিল মিজান, আহলে মিজানদের নিকট যে কালিমা, এটা হিয়া মা ইউসাম্মা ফি ইলমিন নাহু বিল ফেল, যে কালিমাটিকে এলমে নাহুর মধ্যে ফেল দ্বারা নামকরণ করা হয়। কি দ্বারা রে বাবা? বলে হচ্ছে মানে মিজানে, আহলে মিজানের মাধ্যমে যেটা কালিমা, সেটাকে নাহুবিদদের মধ্যে কি বলা হয় রে? ফেল বলা হয়। ওয়ালাইসা হাজা জন বিসাওয়াবিন, ওই লাইসার খবরের মধ্যে বাজাইদা আসে, যেটা বলা হচ্ছে এই জনটা কি নয়, শুদ্ধ নয় নমাতের। এই ধারণ কেন বলবে? তো এই ধারণটা পরিপূর্ণ কি নয়, শুদ্ধ কেন?
ফাইনাল ফেলা আম্মু মিনাল কালিমা আম্মু মিনাল কালিমাত আম্মু মিনাল কালিমা থেকে আম ব্যাপক আম কালিমা থেকে আম আলা তারা আন্না নাহওয়া আদ্রিবু আলা তারা আন নাহওয়া আদরিবু নাদরিবু ওয়া আমসালুহু ফেলুন ইনদান নুহাত ওয়ালাইসা বিকালিমাতিন ইনদাল মান্তিকিন নিয়ান্নাল কালিমাতু মিন আকসামিল মুফরাদ ওয়া নাহু আদরাবু মাসালান লাইসা বিমুফরাদিন বাল হুয়া মুরাক্কাব। এই কথা চলে আসছে মাশাআল্লাহ। বলে আদরিবুর মধ্যে তো ফেলও আছে ফাইলও আছে, এটা তো নামান্তিকির ভাষা কি মুরাক্কাব, কিন্তু ইয়াদের ভাষা কি ফেল বলতেছি, তাই না? এটা অথচ কালিমার প্রকার, এটা হচ্ছে কিসের প্রকার? কালিমার প্রকার, কালিমার প্রকার না, ইসিম ফেল হরফ। তো আমাদের এটা এগুলো মুফরাদের প্রকার, ঠিক আছে, কিন্তু মুফরাদ তো আমরা বলতেছি যার অংশ শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাই না। আমি যদি ফেল ধরি এখানে আদরিবু, তো সেখানে তো আমি মারলাম, তাহলে এখানে অংশ শব্দের অংশ আছে অর্থের অংশ আছে, বলো না কি বলছি, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা আমাদের মতে মান্তিকিদের মতে নয়, খুব সুন্দর করে বলছে। আসো তাহলে কি বলে হচ্ছে আলা ফাইনাল ফেলা আমুন মিনাল কালিমা, তো মান্তিকে যেটা কালিমা আর ওইদিকে নাহুবিদদের মতে যেটা ফেল, ওটা থেকে এই কালিমা থেকে ওই ফেলটা আরো ব্যাপক, ওই ফেলটা আরো কি রে ব্যাপক। আলা তারা কি তুমি কি দেখো না আন্নাহওয়া এদিকে যে আদরিবু নাদরিবু আমসালু আদরিবু নাদরিবু এরকম আরও যত ফেলের উদাহরণ আছে, ফেলুন ইনদান নুহাত নাহবিদদের নিকট এগুলো কি রে ফেল, এগুলো কি রে ওয়ালাইসা বি কালিমা ইনদাল মান্তিকিন, অথচ ওই ফেলগুলা মান্তিকিদের মধ্যে এটা কি নয় রে কালিমা নয়, কি নয় রে, কারণ কালিমা তো মান্তিকিদের মুফরাদের প্রকার। তো ফেলটা যদি মুফরাদ ধরো এখানে তো উল্টো হয়ে যাচ্ছে, সংজ্ঞার বিপরীত, তাই না রে? ওটার মধ্যে তো জুজ আছে, হ্যাঁ, আবার দালালতও করে। হ্যাঁ, তাহলে ওয়ালাইসা বি কালিমাতিন ইনদাল মান্তিকিন, মান্তিকিদের মতো এটা কি নয় রে কালিমা নয়। লিয়ান্নাল কালিমাতা মিন আকসামিল মুফরাদ, কেননা কালিমাটা হচ্ছে কিসের প্রকার? মুফরাদের প্রকার। ওয়ানাহু আদরিবু মাসালান, আর আদরিবুর মতো আরও যত উদাহরণ আছে এগুলো তো লাইসা বি মুফরাদিন, এগুলো কি নয় রে বাবা মুফরাদ নয়, বাল মুরাক্কাবুন, বরং এটা কি রে কেন? লিল দালালাতি জুজিল লফজি আলা জুজিল মানা, শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাচ্ছে। আদরিবু মানে আমি মারলাম, আমি মারলাম, তো এখানে আলিফটা আনে কেন? ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য না, তো এটা আমি উপর দালাত করতেছে, আর দরব এটা মারার উপর দালাত করতেছে, তাহলে শব্দের অংশ আছে আবার ওই অংশটা অর্থের অংশের উপর বুঝাচ্ছেও, তাহলে তো এটা মান্তিকের তারিফ অনুযায়ী মোরাক্কাব ফেলটা, তাই না রে বাবা? হ্যাঁ, এই জন্য বলেছে ওটা মুফরাদ না বরং মোরাক্কাব, কেন? লিদালালাতে জুজিল লফজ আলা জুজিল মানা। ফাইনাল ওই তো মাশাআল্লাহ, ফাইনাল হামজাতা তাদুল্লু আলাল মুতাকাল্লিম, ফাইনাল হামজাতা তাদুল্লু আলাল মুতাকাল্লিম, হামজাটা ওই শুরুতে হামজাটা কেন আনে রে? ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, তাহলে ওই হামজাটা ওয়াহিদ মুতাকাল্লিমের উপর দালাত করে, আর ওয়াদত রা বা আলা মানাল হাদস, এগুলো মানায় হাদসের উপর, অর্থাৎ ফেল কোনো কাজ করার উপর কি করে? দালাত করে। বুঝছো নি বাবা? এবারে তৃতীয় প্রকারটা আসছে, ওই তৃতীয় তার অর্থ এক থাকা অথবা একাধিক থাকা। দেখছো তোমাদের বয়সটা এখন একটা সহজ হয়ে গেছে না? এটা কোথা থেকে আসছে? প্রথমে হচ্ছে শব্দের অংশ অর্থের অংশ থাকার বিবেচনায়, এরপর হচ্ছে তার মানায় মুস্তাকিল থাকা বা না থাকার বিবেচনায়, এরপর হচ্ছে তার অর্থ এক হওয়া অথবা একাধিক হওয়ার বিবেচনায়। ঠিক আছে, কয়টা বাজছে সময়? ইনশাল্লাহ এটা কালকে হবে।